তাইলে আজকে আমাদের যে টপিকগুলো সেখান থেকে যে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ইনভার্সন। দেখছো, ইনভার্সন থেকে পরীক্ষায় আসে, আর এটা তোমাদের জন্য নতুন। এর আগে ইনভার্সন তোমরা পড়ো নাই, নামও শোনো নাই। বিশেষ করে ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করো তারা ইনভার্সনের নাম শোনো নাই। এই জন্য প্রথমে আগে ইনভার্সনটা আমরা দেখি যে ইনভার্সন কি। আচ্ছা, তো ইনভার্সন দেখার আগে আমাদের বেসিক একটা বিষয় জানতে হবে, ওইটা আগে আমরা একটু জানি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ইনভার্সন। তো ইনভার্সনের বাংলা কি আসলে? ইনভার্সনের বাংলা হচ্ছে উল্টানো। ইনভার্সনের বাংলা কি? উল্টে দেওয়া। তো আমরা জেনারেলি যেরকম দেখি, যে মনে করো যে তাহলে একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে আই এম গোয়িং টু স্কুল। এটা একটা সাধারণ বাক্য, তাই না? এখন দেখো এই বাক্যের সিকোয়েন্সটা কি? প্রথমে তো সাবজেক্ট বসছে, তাই না? তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই হচ্ছে সিকোয়েন্স। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে কি প্রিন্সিপাল ভার্ব বসে বা মেইন ভার্ব বসে। তো ইনভার্সনে এসে এই ঘটনাটা উল্টে যাবে কিভাবে? এখন যদি এরকম হয় যে ধরো ইনভার্সন একটা আছে যে নেভার am I going to স্কুল। তাহলে এই যে নেভারটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেখো, এটা তো নেভার যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই যে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো। তাহলে কি হলো যে প্রথমে কি, এটা কি অক্সিলারি ভার্ব এ, তারপরে কি সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, সংক্ষেপে হচ্ছে এএসপি। এটা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য দিচ্ছি যে এসএপি মানে আমরা জানি সাধারণত সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব। আর যখন কোনো নেগেটিভ, এটা হচ্ছে একটা কি অ্যাডভার্ব না? এটা একটা অ্যাডভার্ব। কোনো নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের মধ্যে থাকে তখন জাস্ট সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এটাই হচ্ছে মূল কথা। ইনভার্সন মানে উল্টে দেওয়া। এই দেখো এখন কিন্তু উল্টে গেছে। কি উল্টে গেল? যে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো। তার মানে সাধারণভাবে আমরা যেটা চিন্তা করি, সাধারণভাবে যেটা ভাবি আমরা, ইনভার্সন বসার সঙ্গে সঙ্গে ওইটা উল্টে যায়, এটাকেই বলা হয় ইনভার্সন। তো অনলি আফটার দ্যাট এগুলো লেখার দরকার নেই, যেহেতু শিটে আছে, আমাদের তো লেখার প্রয়োজন নেই, শিট দেখে পড়বো। আপাতত আমরা এই তিনটা লিখলাম যে যদি এগুলো কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে ওই বাক্যটা ইনভার্সন হয়ে উল্টে যাবে। কেন? এইটা যদি বাক্যের মধ্যে থাকে তখন ওই বাক্যটাকে জোর দেওয়া বোঝায়। বাক্যটাকে কি বোঝায়? জোর দেওয়া হয়। যেরকম ছিল যে কি আমি স্কুলে যাচ্ছি, আই গোয়িং টু স্কুল। ইনভার্সন হওয়ার সঙ্গে সঙ্গে কি আমি কখনো স্কুলে যাই নাই বা আমি কখনো স্কুলে যাচ্ছি না। তার মানে এই যে বাক্যটাকে কি জোর দেওয়া হলো না? তাহলে ইনভার্সনের কাজ কি? ইনভার্সনের কাজ হচ্ছে সাহায্যকারী ভার্বটাকে কি সাবজেক্টের আগে নিয়ে আসা। আর ইনভার্সন হলে বাক্যের অর্থটা কি আরও জোর দেওয়া বোঝায়। বাক্যের অর্থ কি হয়? আরও জোর দেওয়া বোঝায়। তো এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, আমরা দেখি কি প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে এখানে একটা বাক্য লিখলাম, এই বাক্যটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে ইনভার্সন থেকে। উত্তর দেওয়া আছে, তারপর আমরা আলোচনার জায়গা থেকে এটা লিখলাম। যে দেখা যাচ্ছে যে মাই ওয়ার্ক অন টাইম, তাহলে কি হার্ডলি করিম ক্যান কমপ্লিট হতে পারে। করিম হার্ডলি ক্যান কমপ্লিট, করিম ক্যান কমপ্লিট, হার্ডলি ক্যান করিম কমপ্লিট। তার মানে আমরা বুঝলাম যে এখানে ইনভার্সন থেকে আসছে। এই যে হার্ডলি দেখলাম, হার্ডলি তো ওই যে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড প্লাস অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। তার মানে আমরা দেখলাম যে বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে এটা ইনভার্স হয়ে উল্টে যায়। কি উল্টে যায়? সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ যে এএসপি হয়। আমরা মনে রাখবো কি এএসপি, হ্যাঁ এএসপি। তার মানে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব। এই ঘটনা ঘটবে কখন? যদি বাক্যের মধ্যে নেগেটিভ অ্যাডভার্ব থাকে তখন ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এটা তো হওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে সাহায্যকারী ভার্ব কিন্তু এই যে সে সাবজেক্টের পরে বসছে, তাহলে এটা হবে না। আর এখানে কি সাহায্যকারী ভার্ব এই যে সাবজেক্টের পরে বসছে, এটাও হবে না। আর এটা তো হবেই না, কারণ এখানে কি নেই, হার্ডলি নেই। কিন্তু এইখানে দেখো হার্ডলি আছে, এই যে সাহায্যকারী, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এই যে সাবজেক্ট করিম সাবজেক্ট, সাবজেক্টের আগে আসছে না ক্যান। তার মানে এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এই যে প্রিন্সিপাল ভার্ব, দেখো এএসপি। ঠিক আছে, তার মানে আমরা
বুঝলাম যে ইনভার্সন হচ্ছে উল্টে যাওয়া, অর্থাৎ জেনারেলি যে নিয়মটা সেই নিয়মের বাইরে একটু চিন্তা করতে হবে। আমরা জানি সাধারণত সাবজেক্টের পরে ভার্ব বসে, ঠিক আছে, কিন্তু ইনভার্সন এসে কী হবে, সাবজেক্টের আগে ভার্বটা চলে যাবে। আমরা যখন ওই যে এমনি প্রশ্নবোধক বাক্য করি না, যখন আমরা প্রশ্নবোধক বাক্য করি অর্থাৎ ইন্টারোগেটিভ, তখনও কিন্তু দেখা যায় যে কি হয়, সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে যায় না, নাহলে তো প্রশ্নবোধক বাক্য হয় না, তো সাহায্যকারী ভার্ব আগে চলে যায়। কিন্তু এখানে কিন্তু প্রশ্নবোধক নাই। তাহলে এটা একটা মজার একটা বিষয় হচ্ছে এইটা, আমরা সাধারণত জানি যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে সাহায্যকারী ভার্ব কি হয়, সাবজেক্টের আগে চলে যায়, তখন বাক্যের শেষে তো প্রশ্নবোধক চিহ্ন হয়, এটা তো আমরা চিনে আসছি ছোটোবেলা থেকে জানি। কিন্তু এখানে যেটা ইনভার্সন এসে কোনো প্রশ্নবোধক চিহ্নও নেই, তারপরে কোনো WH কোশ্চেনও নেই, শুধু কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, এই কারণে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে চলে গেল, কেননা বাক্যটাকে জোর দেওয়ার জন্য যাচ্ছে। বোঝা গেল? তাহলে ইনভার্সন আসলে তো আমরা পারবো, পরীক্ষা আসলে পারবো সবাই। তাহলে প্রথম কাজ কি, এই যে নেগেটিভ যে অ্যাডভার্ব আছে এখানে, এইগুলো আমরা মুখস্থ করব, যে এইগুলো বাক্যের মধ্যে থাকলেই মনে করবো যে সেটা ইনভার্সন থেকে প্রশ্ন আসছে। সঙ্গে সঙ্গে আমরা ASP অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। পরীক্ষায় কিন্তু আসবে, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন হয়।